এদিকে একদিকে ভারতের বিজেপি দলের সভাপতি টেলিফোনে ধূম্রজাল, আরেকদিকে মার্কিন কংগ্রেস সদস্যদের ভুয়া বিবৃতি, এগুলো রাজনৈতিক দলগুলির দেউলিয়াপনারই প্রমাণ বললেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। তারা মনে করেন অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ দ্রুত বিশ্বে নিজের অবস্থান তৈরি করছে। মিথ্যা ফোন কল বা বিবৃতি দেশে ভাবমূর্তিকে খর্ব করছে বলেও তারা মনে করেন। দেশের উৎসুক চোখ যখন গুলশানের এই বাড়িটির দিকে, তখন জমে উঠেছে আরেক নাটক। বিএনপির পক্ষ থেকে জানানো হলো, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ ফোন করেছেন খালেদা জিয়াকে, খোঁজ নিয়েছেন তার স্বাস্থ্যের। ওদিকে একই দিন মার্কিন কংগ্রেসম্যানদের নামে একটি বিবৃতি প্রকাশ করা হলো ব্রিটিশ একটি অনলাইন দৈনিকে, যাতে বলা হলো কয়েকজন মার্কিন কংগ্রেস সদস্য বাংলাদেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। দুটি দাবি এরই মধ্যে ভুয়া প্রমাণিত হয়েছে। এরকম ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন সাবেক কূটনীতিকদের কেউ কেউ। তারা বলছেন, বিদেশিদের কাছে ধর্ণা দেওয়ার রাজনীতি আমাদের জন্য কোনো ভালো ফল বয়ে আনছে না, বরং বিদেশে আমাদের রাজনৈতিক দেউলিয়াপনাই প্রকাশিত হচ্ছে। সেখানে কেন আমরা নিজেদের সমস্যা নিজের সমর্থন আর আমরা করতে পারি না? কেন আমরা বিদেশি সার্টিফিকেট, সত্য মিথ্যা সার্টিফিকেট পিছনে আমরা কোনো ঘোরাঘুরি করছি? এতে হয় আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ভাবমূর্তি অত্যন্ত নাজুক পরিস্থিতিতে পড়ে। বিদেশিদের সহানুভূতি, সাহায্য, কোনো বিপদে পড়লে আমরা সাহায্য নিতে চাই, এবং এটা আমাদের ভিতরে একটা হীনমন্যতা কাজ করছে। কূটনীতিকরা বলছেন, সব দলেরই উচিত অভ্যন্তরীণ বিরোধ থাকলেও আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের স্বার্থকেই অগ্রাধিকার দেয়া, যা এক্ষেত্রে হয়নি। কি করলো তিস্তার পানি, কি করলো এলবিএ, এই বললো ডিসেম্বরে তারা নাকি দেবে। কই? যদি অমিত শাহের সাথে কথা হয়ে থাকে তো খালেদা জিয়া জিজ্ঞেস করেছে যে আচ্ছা ঠিক আছে, আমার কথা আপনি কুশল জিজ্ঞেস করলেন, এখন বলেন যে আমাদের কি করছেন, এলবিএতে আমাদের ওই ছিটমহলগুলো দিচ্ছেন কিনা। এইটাই তো আসল কথা। আমাদের মানুষের জন্যই তো পলিটিক্স, পলিটিক্সের জন্য তো মানুষ না। অর্থনৈতিক ক্ষেত্রে যখন বাংলাদেশ দ্রুত বিশ্বে নিজের অবস্থান তৈরি করছে, তখন এই ধরনের কার্যক্রম নিজেদের এই অবস্থানকে খাটো করবে বলেই মনে করেন কূটনীতিক বিশ্লেষকরা। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সাবেক কূটনীতিবিদ জনাব হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো যে যখন অমিত শাহ বললেন দু একটি মিডিয়াতে, সেটি দেখানো হলো যে তার সাথে আসলে বেগম জিয়ার কোনো কথা হয়নি, তারপরও তার প্রেস সেক্রেটারি বলছেন যে আসলে কথা হয়েছে, আমরা কাকে আসলে বিশ্বাস করব, বা আপনি কাকে বিশ্বাস করছেন, অমিত শাহকে না বিএনপির দেয়া বিবৃতিকে? ধন্যবাদ আপনাকে। আসলে গত কদিন ধরে যে ঘটনাগুলো ঘটছে তাতে আমরা আসলেই কনফিউজড। অর্থাৎ যা ঘটনা ঘটছে এবং যার ব্যাখ্যা আসছে তার সাথে কিন্তু মিল খুঁজে পাওয়াটা খুব সমস্যা হয়ে যাচ্ছে। এবং বিশেষ করে এই অমিত শাহর সাথে বিএনপি চেয়ারপারসনের ঘটনা বা মার্কিন কংগ্রেসের সদস্যদের বিবৃতি দেয়া, এই দুটো ঘটনা কিন্তু আমাদেরকে খুব বিব্রত করছে। যে কারণে বিব্রত হচ্ছি তার কারণ হলো, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আসলে অবস্থাটা কি, এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এবং বিদেশি কোনো বন্ধুরা যদি কথা বলেন বা কোনো একটা বিবৃতি দেন, তাতে দোষের কোনো কিছু নেই। তারা বাংলাদেশের, যেহেতু বাংলাদেশের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছেন, সেক্ষেত্রে তারা বাংলাদেশ সম্পর্কে আগ্রহ দেখাতেই পারেন। কিন্তু কথা হলো, এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আসলেই বিবৃতিগুলো দিয়েছিলেন কি না, সেই জায়গাতেই প্রশ্ন উঠছে। এবং সেটা যদি হয়ে থাকে এবং তাই যদি সত্যি হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের বিব্রত হওয়ার খুব বড় কারণ আছে। এবং এতে করে আমাদের সম্পর্কে বাইরের পৃথিবীর মানুষের বিশ্বাস ভঙ্গের একটা কারণ ঘটতে পারে, যেটা বাঞ্ছনীয় নয়। কারণ তারা এই দেশে বিএনপি বা আওয়ামী লীগ হিসাবে তো দেখবে না, বাংলাদেশ হিসেবে তারা দেখছে দেশটাকে, এবং সেই ক্ষেত্রে আমাদের উপর তাদের আস্থার একটা ঘাটতি ঘটবে, এবং সেটা না হওয়াই বাঞ্ছনীয়। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে যারা এই ঘটনাটার সাথে সংশ্লিষ্ট, তারাই দুটো রাজনৈতিক দলেরই কিন্তু দায়িত্বশীল কর্মকর্তা, এবং দুটো বাংলাদেশের বড় রাজনৈতিক দলেরই কিন্তু এর সাথে সংশ্লিষ্টতা আছে। এবং আমরা কিন্তু বড় রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলতার সাথে কাজ করবেন, দেশের মানুষের সম্মান এবং ইজ্জত যেটা আছে এটাকে সমুন্নত রাখবেন, এটাই কিন্তু প্রত্যাশা করি। কিন্তু এই ঘটনাগুলো নিয়ে আমরা যেগুলো দেখলাম, তাতে কিন্তু
আমার মনে হয় না যে খুব বেশি দায়িত্ব জ্ঞানের পরিচয় পাওয়া গেছে। এবং আপনি যেটা বললেন, আমার অন্যান্য সম্মানিত সহকর্মীরাও যেটা বললেন, এতে করে বাংলাদেশের ভাবমূর্তিটা কিন্তু ক্ষুণ্ণ হয়েছে, যেটা হওয়া আদৌ বাঞ্ছনীয় ছিল না। এবং বাংলাদেশের সাধারণ মানুষ হিসাবে কিন্তু আমরা আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে যেমন দায়িত্বশীল আচরণ আশা করি, এবং তারা বাংলাদেশের সাধারণ মানুষের চেতনা বা সাধারণ মানুষের, বাংলাদেশের মানুষের প্রত্যাশাটাকে সামনে নিয়ে বাংলাদেশটাকে সম্মানজনকভাবে বাইরের পৃথিবীর কাছে তুলে ধরবেন, এটাই কিন্তু আমরা আশা করি। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, দেশের বর্তমান অবস্থা বহির্বিশ্ব কিভাবে নিচ্ছে বলে আপনি মনে করেন? আপনার সাথে আপনার বিদেশি বন্ধুদের ফর্মাল বা ইনফর্মাল কোন রকম কথা হচ্ছে যে আসলে বিএনপি কথিত হরতাল 6ষ্ঠ দিন ধরে চলছে, বেগম জিয়া তার বাসভবনে থাকছেন, গুলশান কার্যালয়ে থাকছেন আজকে 3 তারিখ থেকে আজ পর্যন্ত, এই বিষয়টি আসলে বহির্বিশ্ব কিভাবে দেখছে, তাদের পর্যবেক্ষণটা কি বলে আপনি মনে করেন? আসলে আমরা বাংলাদেশে যেভাবে দেখছি, বহির্বিশ্ব ঠিক তেমনভাবে দেখছে। আজকাল তো সারা পৃথিবীতে এটা সব খোলা আম, অর্থাৎ সবাই সব জিনিস আমরা দেখতে পাই আপনাদের মিডিয়ার বদৌলতে। কাজেই এখানে যে একটা স্বস্তিকর অবস্থা নেই সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এবং আমরা আশা করি, এবং এটা আবারও বলবো, যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা যে এই ধরনের, আমরা একদিকে যেমন অবরোধটা পছন্দ করছি না, আমরা একদিকে যেমন সহিংসতা পছন্দ করছি না, আমরা তেমনিভাবে কোনো রাজনৈতিক সমস্যার প্রশাসনিক সমাধানও তো মনে হয় জনগণ চাচ্ছে না। কাজেই আমাদের এখানে যেটা এখন প্রয়োজন সেটা হচ্ছে যে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ অবস্থার প্রতিষ্ঠা বা শান্তিপূর্ণ অবস্থায় ফেরত যাওয়া। কাজেই এই এখনকার যে অবস্থা, এটাতে আমরা যেমন অস্বস্তি বোধ করি, আমরা যেমন রাস্তায় বেরোতে শঙ্কার মধ্যে থাকি, আমার ধারণা আমাদের বাইরে পৃথিবীতে আমাদের এই আপনাদের মিডিয়ার বদৌলতে যে খবরাখবর যাচ্ছে, তারাও কিন্তু সেগুলো দেখছেন। এবং আমার ধারণা আমরা যেই অনুভূতিটার প্রকাশ করলাম, তারাও ঠিক একই জিনিস। এবং বিশেষ করে বাংলাদেশের মতো দেশ, যেটা গত কয়েক বছর ধরে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করে যাচ্ছে, গণতন্ত্র 2008 সালের নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমৃদ্ধ করেছিলাম, এবং সেটা কিন্তু পৃথিবীর মানুষ আমাদেরকে স্বাগত জানিয়েছে, অভিনন্দন জানিয়েছিল। এবং যারা আমাদের বন্ধু, তারা কিন্তু প্রত্যাশা করে যে আমরা যে ভালো কাজগুলো করছি, সেই ভালো কাজগুলোকে আরও শক্তিশালী করি, আমরা ভালো কাজগুলোকে আমাদের ছোটোখাটো দুই একটা ভুলের জন্য বা ছোটোখাটো দুই একটা ব্যত্যয়ের জন্য এগুলো নষ্ট হোক, এটা কিন্তু আমাদের বন্ধুরা চান না। হুমায়ুন কবির, আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়ে জানতে এখন আমরা কথা বলছি আমাদের কলকাতা প্রতিনিধি জয়ন্ত চক্রবর্তীর সাথে। জয়ন্ত চক্রবর্তী, আপনি জানেন যে অমিত শাহের একটি বিবৃতি পত্রপত্রিকায় এবং টেলিভিশনে এসছে, যেখানে তিনি বলছেন যে আসলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার কোনো কথা হয়নি। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তার প্রেস সচিব দাবি করছেন যে তার সঙ্গে আসলে কথা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এ নিয়ে কি আর কোনো আলোচনা বিজেপির মধ্যে বা কলকাতায়, পশ্চিমবঙ্গে কোথাও আছে কিনা, এবং কারোর সাথে, বিজেপির কারোর সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা, অমিত শাহের সাথে আপনার কোনো যোগাযোগ হয়েছে কিনা, জনাব জয়ন্ত চক্রবর্তী? না, অমিত শাহের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও আমরা যোগাযোগ করতে পারিনি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গে যিনি বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিং এর সাথে কথা বলেছিলাম, এবং তিনি জানিয়েছেন বাংলাদেশে ভারতীয় যে হাইকমিশন রয়েছেন তারা এই বিষয়টি প্রথমে গোচরে আনেন কেন্দ্রীয় সরকারের, এবং তারপর ভারতীয় হাইকমিশন কে তারা বাংলাদেশ হাইকমিশন অবহিত করার পর তারা বিদেশ মন্ত্রকের সঙ্গে নয়াদিল্লিতে যোগাযোগ করেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সুষমা স্বরাজকে পুরো বিষয়টি জানানো হয়, কারণ যেহেতু এটি সরকারের সঙ্গে সরকারের ব্যাপার এবং অমিত শাহ একটি রাজনৈতিক দলের সভাপতি, এবং এরপর অমিত শাহের কাছে সুষমা স্বরাজ জানতে চান যে তিনি কথা বলেছেন কিনা। অমিত শাহ তার উত্তরে জানান যে তিনি কোনো সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে কথা বলেননি। তিনি বলেন যে তার টেলিফোনে এবং তার ব্যক্তিগত সহকারী টেলিফোনে বাংলাদেশের একটি নাম্বার থেকে টেলিফোন এসেছিল, কিন্তু সেই টেলিফোনে কণ্ঠস্বর এত অস্পষ্ট ছিল যে তিনি অথবা তার সহকারী সেই টেলিফোন ধরতে পারেননি। কিন্তু একই সঙ্গে তিনি বলেছেন যে তিনি টেলিফোন করেছেন বলে যে কথা বলা হয়েছে তার মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই, এবং তিনি বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে টেলিফোন করে তার কুশল বার্তা জানতে চেয়েছেন বা তার স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছেন, এর মধ্যে কোনো সত্যতা নেই।
সিদ্ধার্থনাথ সিং পরিষ্কার জানিয়ে দেন এই কথা, এবং একই সঙ্গে বিজেপির পক্ষ থেকে দিল্লির তারাও জানিয়েছেন এই কথা। অমিত শাহ একটি টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন যে তার সঙ্গে এরকম খালেদা জিয়ার সাথে কোনো কথাবার্তা হয়েছে, এর মধ্যে কোনো সত্যতা নেই। এবং ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে ঢাকায় এই বিষয়ে তাদের স্পষ্ট বক্তব্য জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই বিষয়টি সম্পূর্ণ একটি ভুয়ো বিষয় বলে অভিহিত করা হয়েছে। এবং কলকাতার সমস্ত টেলিভিশন চ্যানেল এবং পত্রপত্রিকাতেও এই খবর প্রকাশিত হয়েছে। একই সঙ্গে একটা প্রশ্নচিহ্ন উঠে গেছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন এবং ছিটমহল প্রত্যর্পণ চুক্তি, তিস্তা চুক্তি নিয়ে তিনি কিছুটা নমনীয় হচ্ছেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশ সফরে যাবেন বলে প্রায় স্থির করেছেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে তিনি সুসম্পর্ক রাখার চেষ্টা করছেন। সেই সময় এই ধরনের রটনা এই বিষয়গুলিকে খানিকটা প্রভাবিত করার জন্য কিনা তাই নিয়ে কিন্তু অন্ততপক্ষে এপার বাংলায় প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে। জয়ন্ত চক্রবর্তী, আপনাকে অনেক ধন্যবাদ। এর স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।